হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। এটা একটু অন্যরকমই হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে কবি প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা। আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন সকালেই নতুন লক্ষ্মীর ভাণ্ডার চলে এসেছে। যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মৃত্তিকা থেকে নীলজারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে ধরি। মৃত্যু তার কাছে তুচ্ছ, ধ্বংসের বিপুল শক্তি তার কাছে পরাজিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেন এই ভূমিকা। আমাদের সর্বজন প্রিয় শ্রদ্ধেয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আজ বলবো। এই যে মূর্তিটা দেখলেন, এটা মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি। পুরনো একটা পোড়া মাটির রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, তাই আমি চেষ্টা করলাম এর নতুন রূপ দিতে। আর আজকের সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। কবিগুরুর জীবনী প্রায় সবারই জানা, তবু একটু না বললে বোধহয় বলা অসম্পূর্ণ রয়ে যায়। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা অগাধ পাণ্ডিত্যের আধিকারী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা স্নেহময়ী সারদা দেবী। স্কুল, কলেজ, অফিস, আদালত, স্বেচ্ছাসেবী সংস্থা, এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয় না। নমস্কার, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার একটা ছোট্ট আয়োজন। আমি চেষ্টা করব বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবৃত্তি আপনাদেরকে শোনানোর। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আবৃত্তি কোনোদিন কারোর কাছে শিখিনি, তবে নিজের চেষ্টা করি, নিজের ভালো লাগে। রবীন্দ্র প্রতিভা বিশ্বের এক বিস্ময়। তার অসংখ্য কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, কাব্য রচনার মাধ্যমে তার প্রতিভার পুনর্বিকাশ ঘটে। রবীন্দ্র জন্ম জয়ন্তী রঙে রসে সুরে ছন্দে আজও পালিত হয়ে চলেছে দেশ বিদেশেও। চলে আসি আমার আজকের আবৃত্তিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। কি অপূর্ব শোভা তোমার, কি অপূর্ব সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালে, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসে লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ওরে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, কি বা অভাব আছে। ভিখারি ভিক্ষুকের কাছে একই বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে ঘরে ফিরে পাত্রখানি উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। যা দিয়েছিলেন রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে কারা কারা আবৃত্তি করতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।